তো ভালো লাগে না। কই এলাচি গাছ? এলাচি গাছ দেখি অনেক সুন্দর, এলাচি হয় নাকি? ও আচ্ছা, হ্যাঁ আমাদের বাড়িতে কোনো কিছুর অভাব নেই, সব আছে, এলাচি গাছও আছে। মোটামুটি সব কিছুই আছে। সকালবেলা শুরু করে দিলাম, প্রথমে করলা দিয়ে সকালটা শুরু করলাম। তিতা দিয়ে শুরু করতেছো? করলা তো পেকে গেছে। হাওয়া পাইতে গেছে, উষা তখনই ফাড়ান যায় না, ওখানে একটা ব্যবস্থা করলাম ভাড়া, এই যে এটা দেওয়া ফুলটা মাছ মারে বর্ষাকালে আসে, এমনি এটা কুড়িয়ে বের করলাম, তো ওটা ছাড়া আর ফাড়ার কোনো উপায় নেই। আপনার জন্য বুঝছেন, হুম, রাখতে রাখতে যে লাল লাল রাখতে রাখতে লাল হয়ে গেছে একবারে। আপনার রকেটটা আছে, এটাও তো লালই, যেটা পারতেছো। আপনার রকেটটা আছে। একটা আর কই? আমি তো দেখিনি না, দেখাই যায় না। এমন ভাবে এটা দেওয়া হয়েছে, এমন জায়গায় কলাগুলো হয়েছে, পারাও মুশকিল। এই যে উনি করলা পাড়ার জন্য যুদ্ধ করতেছেন, তারপরে করলা পারবেন, গাছের করলা বলে কথা, ফরমালিন মুক্ত। করলা পাড় থেকে গাছ, করলা গাছে ছিঁড়ে নিছো? ফুলদা বেগুন গাছে পানি দিচ্ছেন। তারার কি সকালে নাস্তা হয়েছে না? এই কাচ্চা বাচ্চারার ও নাস্তা হয়েছে। করলা পাড়া শেষ। কোনটা বড় হইব? বড় হইতে হইতে পরে তো লাল হয়ে যায় না হলুদ হয়ে যায়। কয়টা পারছো? আজ 3টা কাটছি, আপনার একটা, আমার একটা, মার একটা। শেষ করলা পাড়া। আমার বাপু ওখানে করলা ভাজি করতে মরিচ লাগবে, কাঁচামরিচ, কাঁচামরিচ তুলবা? মরিচ আনা। আচ্ছা, আর তুমি এত সকালে কই যাও? দেখো তোমার বাহিনীরা যে পিছন লইছে। কলমাকান্দা, হ্যাঁ না একটু পরে। তার মালিকটারে পাইতেছে না, মালিক বাড়িতে নাই, তোমার পিছনে পিছনে ঘুরতেছে। দেখো অবস্থা কি খাইছে, এগুলো বিস্কিট খাইছে। এই, 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 যা, 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 যা। কই যাও?
সুরদি গেছে কাঁচামরিচ তুলতে আমাদের খেতে, আমিও যাই। যাও, কি মরিচ তুলবা? হ্যাঁ, মরিচ তুলবো। এসো। এই তোরাও কি মরিচ তুলবে নাকি? সবগুলো আইতেছে না? তোরা মরিচ তুলবে? হ্যাঁ, এই দেখো একদম লাফায়া উঠতেছে এর উপরে দিয়ে। টমেটো কোন জায়গা থেকে তুলছো সেগুলো? এই যে গাছটা দেখো, এই যে কত বড় গাছ। টমেটো একদম গাছ। সকাল কয়টা বাজে এখন? এখন সকাল 8টা বাজে। 8টা, কিন্তু দেখো কুয়াশা আছে। হ্যাঁ, আচ্ছা, কুয়াশা শীত পড়ছে। কিন্তু নেই, তারপরেও কিছু কিছু কুয়াশা আছে। একদম সকাল সকাল আমরা চলে আসছি আমাদের সবজি বাগানে মরিচ তোলার জন্য। মরিচ ওদিন না দেখলাম বেশি, লাল হয়েছে, অনেক মরিচ লাল হয়েছে। আর নিচের দিকে অনেক মরিচ, অনেক তার সঙ্গে এগুলো লাল দিয়ে লাল। এগুলো আমরা তুলবো না, বীজের জন্য রেখে দিব। এগুলোতে জাল আছে। হ্যাঁ, বাজারে যে এত অনেক জাল। বড় বড় মরিচ কিনি মোটা মোটা, কিন্তু এত জাল নাই, ওগুলো হাইব্রিড। আর এগুলো হচ্ছে একদম দেশীয় মরিচ, প্রচুর জাল এগুলোতে। কিরে, তুই আসছিস কেন এখানে? হ্যাঁ, কি এটা মানুষ ছাড়া থাকতে আর ভালো লাগে না। পিছনে পিছনে ঘোরা। চলছো দেখি। তুলছি, আরো তুলবো। এগুলো মানুষ ছাড়া থাকতে ভালো লাগে না এদের হ্যাঁ, সবসময়। নিজের সবজি ক্ষেত থাকলে যা হয় আর কি। প্রতিদিনই আমরা মরিচ তুলতে আসি, যখনই প্রয়োজন তখনই চলে আসি মরিচ খেতে, মরিচ নিতে। শুধু মরিচ, সবই তো এখান থেকে নেওয়া হয়। হ্যাঁ, মরিচটা যেমন যখন তখন নেওয়া হয়, যখনই প্রয়োজন পড়ে তখনই নেওয়া হয়। অনেক মরিচ লাল হয়ে গেছে। এগুলো একদম পাকার পরে তোলা হবে বীজের জন্য। শুধু বীজের জন্য না তো, শুকনা মরিচ হয় না? শুকনো মরিচ করা যায়, শুকনা মরিচ তো করা যায়। বীজের জন্য আগামীতে আবার মরিচের চারা করে লাগাতে হবে, বীজ করা সেজন্য। যাবে এবং শুকনা মরিচ হবে। মটর তো একটা গাছ। কালকে এখানে দেখছি আমরা, আরো আগে যখন বাড়িতে আসছিলাম না একবার, তখন এখানে লাউ ছিল 14-15টা। কালকে দেখছি আছে মাত্র 4টা, বাকি 10টাই চুরে নিয়ে গেছে। এগুলো হচ্ছে মিষ্টি লাউগুলো নিয়ে গেছে, আর এটি হচ্ছে দেশি লাউ। দেশি লাউ এখন খুব বেশি এটা ভালো লাগে না। ফুলটা লাগাইছি কি মটর? মাত্র 2টা। গাছ মরে। এই মরিচটিকে আর ইয়ে নাগা মরিচ নাকি? না, নাগা না, এটাই অনেক জাতি আর এখানে হচ্ছে, বাজার থেকে এনে লাগাইছে অনেক জাতি। টমেটো নেবে না এখন? এটা কাঁচা, পাকে না এখনো। গাছটা বেশ বড় হয়েছে।
কি বলছে মরিচ গাছে অভাব নাই, মরিচ তোলার জন্য খুঁজে পাবো না। মরিচ গাছের উপর মরিচের তো অভাব নাই। একটু ভালো করে খেয়াল করলেই পাবে। দেখো এই গাছটাতে তো কত মরিচ, দেখো না এই একটা গাছে কত মরিচ। মরিচগুলো এরকম ভাবে দিলে বোঝা যায় এই যে মরিচ। নিচের দিকে যে হ্যাঁ। সবগুলো। আর গাছের পাতা আর মরিচের কালার তো সেম না, বোঝা যায় না। কোথায় বেশি লাগছে সকালে মাছ দেখবি খাবা? কাঁচা কাঁচা পাতা খাইতেছে নাকি? এই যে সব খায়, এই ছোটটা এটা খায় বড়ই, পাকা পাকা বড়ই খায়। আর এটা খাইতেছে যে ধান গাছের পাতা, যেখানে একটা ধান গাছ হয়েছিল ধান গাছের এই যে ধান গাছের পাতা। ওর নাম ছাগল। ও এই জন্য এর নাম ছাগল দিছে, এর নামটা কেটে দিছে না। আর এটা খায় না, এই যে খাইতেছে। এমনিতেই মনে খাইবো না, মনে চাবাই ফেলে দিব না, খাইলিতেছে এত কিছু খায় তারপরে এত ক্ষুধা পেটের মধ্যে। ঘর বাইশ করছে অনেক হয়েছে। কুয়াশার জন্য সূর্য এখনো ঠিকঠাক ভাবে ওঠে নাই, ধীরে ধীরে ওঠার চেষ্টা করতেছে আমাদের সূর্য মামা। অনেকগুলো তুলছো? মরিচ তোলা শেষ, আর তুলবো না। আর চলো। যদি প্রয়োজন হয় আবার চলে আসবো মরিচ খেতে, মরিচ নিতে। চলো যাই কি, এই যা বের হ। এই দূর হ, দূর হ। এটা কি মিষ্টি লাউ না স্বাদ মিষ্টি দেশি লাউয়ের কুমড়োর ফুল? লাউ। এটা না, দেশি লাউয়ের ফুল হচ্ছে সাদা। মিষ্টি লাউ ছিলেও ফুল। না, এটা মিষ্টি। এখানে বুঝছো এই যে এই ক্ষেতটাতে আমরা লাউ ছিল, এই যে বলছিলাম এখান থেকে প্রায় 10টার মতো লাউ চুরে নিচ্ছে কালকে মা, আর আমি চেক করে দেখছি লাউ নাই। তুমি তো পরে আসছিলা। লাউ সুর কোন জায়গা থেকে আসছে? এখন আসলে বলে লাভ নেই, এমন একটা অবস্থা 5ই আগস্টের পরে দেশে একটা অরাজক অবস্থা চলছে, যা ইচ্ছে তাই। আমরা কোনোদিনও শুনি নাই যে লাউ শিম ডাঁটা এগুলো আবার চুরি হয় ক্ষেত থেকে, এই প্রথম শুনলাম। কবিতারা কোনো আবার আসছে। জোয়ানি খালি খালি। এই যে ব্যাগ দিতেছে, অনেক মাছ। যারা যারা মাছ দেখার শখ ওই যে মাছ দেখতে পারবেন। ওই যে আমাদের পাশে, আমাদের ওখানে তো তেমন বেশি মাছ হয় না, ওই কোনটার মধ্যে অনেক মাছ হয়, অনেক বড় বড় বোয়াল হয়। কবিতার অনেক। এটা প্রচুর মাছ হয় এটা। এটা তো কুয়া অনেক বড় বেশি, দেখা পুর যায়। বেশি ওইটা। অনেক বড়। অনেক গর্ত কিন্তু পানি। লাউ ফুল তুলবে নাকি? তুল যাই কি আমরা কলমান্দা যাবো। ফুল তুলবে? জানি দিছে যে হ্যাঁ মাছ ফুল মেরে ফুল তুলবে এটা আনতে যেমন তো আমরা কলমান্দা যাবো, অবশ্যই সময় হয়ে যেতেছে। এই যে এখানেও টমেটো গাছ আছে, এগুলো ফুলদা একদম লাঠি দিয়ে ইয়ে করে দিছে, বাদ দিয়ে দিছে যেন না পড়ে। ঢুকবা? পরে এই ফুলটা তুললে লাউ হইব, লাউ হইব। এটি লাউ না? এটা পুরুষ ফুল। হ্যাঁ, ওই যে লাউ, ওই যে এটা। আর লাউ যেটি হয় ফুলের নিচে লাউ থাকে। হ্যাঁ
যেগুলো লাউ হয় এই যে লাউ আছে। ফুল হচ্ছে দুই ধরনের, একটা ফুল হচ্ছে পুরুষ ফুল, ওইটাতে লাউ হয় না, আর যেটা স্ত্রী ফুল ওই যে এটা নিচে দিয়ে লাউ অলরেডি আছে, এই যে তোমার পাশে একটা ফুল আছে দেখো ওই যে লাউ আছে। এটা হচ্ছে পুরুষ না, এটা মহিলা ফুল। এই যে এটা মহিলা ফুল। পুরুষ ফুল কোনটা? এটা কোনটা? এটা এই যে এটা হচ্ছে পুরুষ ফুল, এটাতে কিন্তু নিচে কোনো কিছু নেই। যদি এটা স্ত্রী ফুল হয়তো সেক্ষেত্রে মানে লাউ ধরতো। তো এটা হচ্ছে পুরুষ ফুল, এটা ছিঁড়ে নিয়ে গেলেও সমস্যা নেই, এগুলো দিয়ে বড়া করে খাওয়া যায় বা বাজি না। এটা হচ্ছে শিম গাছ, শিম ধরেছে। দিদি কই না আমার লাগে নিয়ে লাউ ফুল রাখিয়া সেটা মিষ্টি কুমড়ার ফুল রাখতে আমি বড় বড় রাখবো আজকে আমার ফুল ফুটা না থাকে জায়গাটা ভর্তি আছে একবারে হলুদ আসছে জায়গাটা সরিষা গাছ কার কাছ থেকে আনছেন এগুলা? ওই রান্না মুসির একদম কমলার মতো লাল টকটকে। বিপ্লব স্যারের বাড়ি ফাঁকা রেখে তুলে দিলে আনছি কালবা হ্যাঁ, গুতরা বাজারে দেখছি অনেকটা অনেক বড় বড়, এটাতে অনেকটা মাঝারি। তুলে আলতাম ধরা করতে পারি সুরে নিচে গেল লাউ 10টার মতো, 14টা না 15টা আছে, না আছে 4টা। ধরে রাখছে আমার দিকে থেকে শুনে গাছটা মরে না গা ছোট ছোট ওই সুরে নিচে গা, আর একটু বড় হলে তো কোনো কথাই নেই। দাদা কয় আপনারা যে এই ডুবাটা যে আজকে ইয়ে দিতেছে, বাদ দিতেছে, এটা কয়জনে? হ্যাঁ আমরা আগ মধ্যে দেখছি না গাছবার দেখছি না এবার অনুরা আর ইয়ে কেটা কেটা আলামিনরা অনুরা দিছে আর আগিদা ভালো মাছ হইব। ঠিক আছে ওরা কিছু নেই আর গাছ আর উঠে টাইগার টাইগার লড়ে খাওয়ান দে মাছ মাছ এবার কইতে আর